দিদি এই আজকে প্রথম এই যে গাছ থেকে সিম তুলে রান্না হবে পপি কিচেনে রান্না হবে। সিমগুলো তো বেশ বড় বড়ই হয়ে গেছে। এক জায়গায় দু রকম সিম আছে, কি সুন্দর দেখতে সিমগুলো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। শীতের সকালবেলা চলে এসেছি দুজনে একদম বাগানে। এই দেখুন বন্ধুরা, এইগুলো হচ্ছে কাঠ সিম। এবছর প্রথম আমাদের বাগানে এই কাঠ সিম হয়েছে। এর সঙ্গে চ্যাপটা চ্যাপটা যে সিম হয় ওই সিমগুলোও তুলবো। আজকে সিম ভর্তা করব, আর তার সঙ্গে পাকা টমেটো দিয়ে পাবদা মাছ ভাপা করব। দুটো রেসিপি শীতকালে গরম ভাতে একদম জমে যাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে সিম ভর্তাটা আজকে একদম নতুনভাবে বানাবো, নতুন স্বাদে। এই দেখো কত সিম হয়ে আছে, দু রকমের সিম হয়ে আছে। এই দেখো এতগুলো সিম তুলে নিয়েছি। এই যে আমি এতগুলো তুলেছি, আর দুটো তুলে নিই। এইখানে না এরকম চ্যাপটা সিম কম আছে। আমাদের রান্নাঘরের পেছন দিকে আরেকটা গাছ লাগানো হয়েছে, সেইখানে এরকম চ্যাপটা সিম প্রচুর হয়েছে, সেখান থেকেও সিম তুলবো। এই দেখুন বন্ধুরা, এখানে দু রকম কালারের ফুল হয়ে আছে। এই যে বেগুনি কালারের ফুলটা চ্যাপটা চ্যাপটা সিম হবে, আর এই সাদা যে ফুল হয়ে আছে এটা কাঠ সিমের ফুল। দেখতে কিন্তু সুন্দর লাগছে, দু রকম দানা একসঙ্গে লাগানো হয়েছিল, তাই এক জায়গায় দু রকম সিমের গাছ হয়েছে। এই যে এই সিমগুলো এখনো নরম, অনেক বড় বড় হবে। এখান থেকে আর সিম নেব না, ওই গাছে যাব। এই দেখো আমি আবার তুলে নিলাম। চলো চলো, সেই গাছটায় অনেক সিম হয়ে আছে। এই দেখো কি সুন্দর সর্ষে ফুল হয়ে আছে, আর একটু ভালো করে সর্ষে ফুল হোক, তখন এই সর্ষে ফুলের রেসিপি করবো। আবার কপি বাগানে চলে এলাম। হ্যাঁ, কত তাকাবে ফুলকপি। সেদিকেই কপি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি। বাবা, সেই ডগা থেকে গোড়া পর্যন্ত এই দেখুন সিম, দেখেছেন কত সিম হয়ে আছে। এই দেখুন এক জায়গাতে কত সিম হয়ে আছে। বড় বড় ঠিকাটা ধরো, বড় বড়গুলো তুলে না বলি। হ্যাঁ কপিদের বাগান ভর্তি সবজি, তবে না এটা কি কত খাবে, যেদিকেই তাকাবে সেদিকেই সবজি। এই যে এতগুলো সিম তুলে নিলাম, তুমি এদিকে খুঁজে খুঁজে তুলো, আমি ওই দিকটা যাই। এই কাঠটা দিদি একটু পরে আসবে, কত বড় বড় সিম আছে। সিমগুলো এমন ভেতরে ভেতরে হয়ে আছে না, এই দেখুন পাতা না সরালে দেখতেই পেতাম না যে এখানে এত সিম আছে। দিদি খুব বেশি তো লাগবে না, হয়েছে তো অনেকগুলোই। যা হয়েছে হয়ে যাবে, নিয়ে আসো। ভিতরে ভিতরে সব কত বড় বড় সিম। এই যে এতগুলো তুলেছি দিদি, দেখতে দেখতে কত সিম তুলে এই হয়ে গেল দেখুন, গো। পুরো অর্ধেক ঠেকা ভর্তি। চলো এবার রান্নাঘরে গিয়ে মাছ ভাজতে হবে। এই যে থালা ভর্তি পাবদা মাছ। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার জন্য দাদু কদিন আসেনি, আজকে এসছে। আর এই যে থালা ভর্তি পাবদা মাছ নিয়ে এসছি, আমি পাবদা মাছ বেছে নেবো, আর দিদি একটু সিমগুলো বেছে, হ্যাঁ চঁচগুলো সারিয়ে নাও। আজকে সিম বাটা হবে দাদু। সিম বাঁচা কিন্তু খুবই সোজা, এপিট ওপিট শুধু দেখে নিতে হবে, নিয়ে এই চঁচগুলোকে এইভাবে কেটে নিলেই বাস। নরম তো, তাও চঁচ ওঠেনি। পাবদা মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো আছে আজকে, এই দেখেছেন বড় বড় আছে। আজকে বড় টিফিন কৌটোটা নিয়ে ভাপাতে হবে, বহুদিন পাবদা মাছ ভাপা খাওয়া হয়নি। পাবদা মাছ বাছাও কিন্তু খুবই সহজ। এই যে শুধু পাখনাগুলো এইভাবে কেটে দিতে হবে। পাবদা মাছ বাছা হয়ে গেল একটা, আবার একটা মাছ বাছা হয়ে গেল। পাবদা মাছের আজকে কি করবি? সরষে বাটা না, আজকে ভাপা ভাপা ভাপা? হ্যাঁ, ভাপি ফেল সব, পাকা টমেটো দিয়ে। সব ভাপি ফেল, আমার দিকেও সব ভাপি ফেল। আমি এখন রান্না গরম করবো, হয়ে যাও। ও দাদু আমি এখন রান্না করবো, তুমি আর দিদি উনানের দুই পাশে বসবে হ্যাঁ, দুজনে। ও দাদু এই দেখো, এটা কি সিম বলো তো? ও তো চেঙ্গো সিং, হ্যাঁ চ্যাং মাছের মতো সিং। না না, চেঙ্গো সিং এটা। কাঠ সিম, হ্যাঁ, কাঠ সিম বলে একে, এই যে লম্বা লম্বা। তোমরা কাঠ সিং বলো, আমরা চেঙ্গো সিং বলি। এই চুপ কর। এর আগে সর্ষে পাবদা অনেকবার রান্না করেছি, পাবদা মাছের ঝালও রান্না করছি, ভাপাটা কিন্তু হ্যাঁ পাবদা মাছ ভাপাটা এখনো হয়নি একদিন। আপনাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে জানাবেন কমেন্ট করে। এদিকে তো প্রচুর ঠান্ডা এই পড়েছে। অন্যদিকে নাকি বৃষ্টি হচ্ছে খবরে বলেছে, বৃষ্টি জানো? হচ্ছে তো।
ওই জন্যই এদিকে এত ঠান্ডা। বাইরে বৃষ্টি হচ্ছে। এই পাবদা মাছ এমন স্বাদ, একটা খেলে মন ভরবে না, মনে হবে যেন আরো একটা খাই। দেখতে দেখতে পপিরও মাছ বাঁচা হয়ে গেল, টুকটুকির মায়েরও সিম বাঁচা হয়ে গেল। সিম বাজতে বেশিক্ষণ যায়নি তো। ঠান্ডার সময় তো কষ্ট হয়, কিন্তু কেন বেশি কষ্ট হয় জানো তো? ঠান্ডার মানে সময় কাজ করলেও যেন হ্যাঁ, হাতে বল নেই, পায়ে চলতে ইচ্ছে করেনি। অনেক রকমের মাছ ভাপা খেয়েছি, কিন্তু পাবদা মাছ ভাপা এখনো খাইনি। আজকে ইলিশ মাছের খাবো, মতো লাগবে। খেয়ে দেখতে হবে তো কেমন লাগে। দাদু বসো, আসি। যাও শীঘ্র করে আসবে। দাদুর প্রচন্ড ঠান্ডা লাগছে, তাই দাদু একটু ভেতরে গেল, একটু পরে আসবে। যা হাওয়া দিচ্ছে দাদু বসে থাকতে পারবে তুমি না। মশলা বেটে উনুন গোড়ায় চলে আসো, খুব আরাম হবে। সিম ভর্তার জন্য সিমগুলো হালকা করে ভাপিয়ে নিতে হবে, তাই কড়াতে জল দেব। কেটে ধুয়ে রাখা সিম, কাঁচা লঙ্কা সিলে নিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো। আজকে তো মাছ ভাপা রান্না করব, তাই মশলার সঙ্গে মাছে লবণ হলুদ একসঙ্গে মাখিয়ে নেবো, এখন আর আলাদা করে মাখবো না। আমাদের কাছে কি সুন্দর লাউ ফুল হয়েছে, লাউটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে, ওই তো পেছন দিকে। এদিকে সিমগুলো ভালো করে ভাপানো হতে হতে মাছে মশলা মাখিয়ে নেব। কেন মশলাটা দাও। মাছগুলো একদম সাদা ধপধপে করে ধুয়ে নিয়েছি, এই দেখেছেন। মাছের ওপরে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে, দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। মাছগুলো ধরে ধরে ভালো করে মশলা মাখাবো। মাছে বেশ সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি, এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব। টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো আর একটু। তেলটা একটু ভালো করে চাড়িয়ে নিলাম। এদিকে কিন্তু সিমগুলো বেশ ভালো করে ভাপানো হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই যে পাবদা মাছ ভাপার জন্য কড়াতে একটু বেশি করে জল দিয়ে দেব। ও দিদি, এ নাও সিমের দানার সময় তো এবার বেটে ভালো দাও। সিম তো সিদ্ধ করাই আছে, বাটতে বেশিক্ষণ লাগবে না। এই যে এবার জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেব। টিফিন কৌটোটা এই যে বসিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট রাখলেই রান্না হয়ে যাবে। টিফিন কৌটো বসানোর সাথে সাথে জল ফুটা শুরু হয়ে গেছে, এবার চাপা দিয়ে দেবো ভালো করে। উনানে একদম গনগনে আঁচ আছে, এরকম অবস্থাতেই কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভেতরে জল একদম টকবক টকবকে হয়ে ফুটছে। এটা যা বাটা হয়েছে এটা দিয়েই আজ খাওয়া হয়ে যাবে, হুম, আর কিছু করতে হবে না।
20 থেকে 25 মিনিট ধরে প্রায় ফুটিয়ে নিয়েছি, একবার চাপা খুলে দেখে নেব। জল অনেকটাই কমে গেছে, এবার তুলে নেব। চাপাটা খুলে দেখি, কি তাতা, এই দেখো, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দিদি তো সুন্দর করে শিম বেটে রেখেছে, এবার শিম ভর্তাটা করে নেব। ফোড়নে কালো জিরে দেব, ফোড়নের পরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজবো, তারপর শিম বাটা দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শিম বাটাটা দিয়ে দেব। বেটে রাখা শিম, লবণ, হলুদ গুঁড়ো আর দেবো সামান্য একটু চিনি। এই যে এইভাবে নেড়ে নেড়ে যে জলটা আছে জলটা পুরো শুকিয়ে নেব। এই রান্নাটাও হয়ে গেল, ঢেলে নেব। আমরা এসে গেছি রান্নাঘরে পপি কিচেনের। হ্যাঁ। সিম ভর্তা। আজকে আবার শিম ভর্তা হইছে। দাদু এই দেখো পাবদা মাছ। এই ভর্তা দিয়ে আগে খাওয়া হবে। এই ভর্তাটা খুব ভালো লাগছে রে। সিমের ভর্তা, হ্যাঁ, সিমের ভর্তা দৈনিক করবি, খুব ভালো লাগছে। শীতকালে আর কি এরকম ভর্তা থাকলে আর কিছু লাগবে না। না, আচ্ছা সিম ভর্তাটা পপি যেভাবে বানিয়েছে না, খেতে দুর্দান্ত লাগছে। দেখি আমি একটু খেয়ে দেখি। খেয়ে দেখো। গলা যা নাম করছে, তুমিও নাম করবে। খুব ভালো লাগছে গো। সিমের তো অনেক রকম রেসিপি খাইছো, সিম ভাজা, সিমের পুর ভরা রেসিপি, সিমের দারুণ তরকারি। পাবদা মাছটা খুব ভালো লাগছে রে। ভাপা তো আজকে, হ্যাঁ। ভাপার স্বাদই আলাদা। হুম। এই টমেটোটা মাখিয়ে খাবো আজকে। টমেটোটা বেশ টক টক লাগছে, খেতে খুব ভালো লাগছে। আর মাছটা দেখো সেদ্ধও হয়েছে খুব সুন্দর। পাবদা মাছ খেতে এমনিতেই সুন্দর, আবার আজকে ভাপা করেছে, আরও সুন্দর লাগছে। টমেটোটা মাখাতে গ্রেভিটা একটু টক টক লাগছে। লাগছে, খেতে ভালো লাগছে। মাছ বেশ সুন্দর করে ভাপানো হয়েছে, আর ভাজলে তো এই মাছের স্বাদ চলে যায়। ভাপা করেছি, আসল স্বাদ পাচ্ছি। পাবদা মাছ বাজারে পেলে এইভাবে রান্না করে খাবেন, আর সিম তো বাজারে এখন প্রচুর পাওয়াই যাচ্ছে, তো সিম এরকম ভর্তা করে খেয়ে দেখবেন কেমন লাগে, দুর্দান্ত স্বাদ। আরও এরকম অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।